এখন বাজে সকাল 9:30 আর মানু যাবে স্কুল, ওর জন্য ওকে আমি রেডি করছি। ওর বাবার সঙ্গে যাবে। মানু এই ক্রিমটা মুখে মাখে, মুখে অ্যান্ড বডি পুরো মাখে। এই দেখুন NMF এই ক্রিমটা মাখে আর পুরো মুখে মাখে, তারপর ওকে ড্রেসটা পরিয়ে আমি আপনাদের সঙ্গে আসছি। হয়ে গেছে, এইটা ড্রেস পরানো, স্কার্টটা পরাচ্ছি। স্কার্টটা ঠিক করে হয় না। আর ও এখনই ভাত খেলো, ভাত আলু চচ্চড়ি আর মাছ ভাজা, ওর খুব ফেভারিট, তাই খেলো। আমি পাচ্ছি না লাগাতে, এটা অমিতস্কেই লাগাতে হবে। বলো, এরকম আমার স্কার্ট পরা হয়ে গেছে, এখন আমি ট্রাই করছি। ও এখন টাইটা পরিয়ে দিলাম, আর স্কার্টটা আমি পরাতে পারলাম না। দেবো এরকম একটা রুমাল, কারণ ও রুমালটা টিফিন মিফিন খায় তো, হ্যান্ডটা ওয়াশ করে ওর জন্য। আর দেবো চুলটা আঁচড়ে, ব্যাস হয়ে গেল ওর গেট উইথ মি শ্যুট করা। ঠিক আছে, আর দেবো একটা টিপ পরিয়ে, টাটা বাই। ওকে রেডি করে পাঠিয়ে দিয়ে তারপরে আমি খাবো। আমি এখনও খাইনি, ওকে খাইয়ে দিয়ে আমি ব্রেকফাস্টই করিনি। ব্রেকফাস্টটা করবো, তারপর রান্নাবান্না করবো, তারপর ওকে আনতে যেতে হবে আজকে। আর দেখা যাক কতক্ষণে সব শেষ হোক, বা 1:30 অবধি স্কুল হবে। আমি ওই 12:30টার দিকে বেরোলেও হয়ে যাবে। এখন বাজে 12টা, আর রেডি হয়ে আরেকটু পরে যেতাম, কিন্তু আজকে একটাও টোটো পেলাম না। আর কি করে যাব তাও জানি না। রেডিমেডি হয়ে রান্নাবান্না করে গ্যাস ফ্যাস মুছে সব করে তারপরে আমি যাচ্ছি এখন মেয়েকে আনতে। আমি ঠিক জানি না আজকে টোটো পাবো কি না, কারণ যে কোনো টোটো হলো আমার কাছে নাম্বার আছে, সবাই কোথাও না কোথাও গেছে, তাই জন্য আমি ঠিক জানি না। চান করলাম, শ্যাম্পু করলাম, দেখে যাই আর মেয়েকে নিয়ে আসি। টোটোর খুব সমস্যা, তাও এ থেকেই টোটো পেয়েছি। এখন আমি সালারে আছি, সালারে যাচ্ছি। সালার থেকে আর তো কিছুক্ষণ, কিন্তু এটা সালারেই চেঞ্জ করতে হবে। এখন কদিন অপারেশন হওয়ার পর থেকে আমি টোটোতে একবারে যাই, কিন্তু সেই দাদা আজকে নেই বলে আমি মানে ওই দাদাকে পেলাম না। নইলে ওই দাদাকে পেলে ওই দাদা স্কুলে বসে দিয়ে একবারে মানুষকে ছুটি করিয়ে একবারে বাড়ি আনি। এখন আজকে ওই দাদা নেই, ওই দাদা অন্য জায়গায় চলে গেছে, এক জায়গায় গেছে, তার জন্য। আর এখন এই আমি যাই দিয়ে ওকে নিয়ে আসবো। এখন সালার বাস স্ট্যান্ড তো চেনে সালারের অনেকেই। এই যে সালারের বাস স্ট্যান্ড, স্টেশনটা বারবারই দেখায়, কিন্তু বাস স্ট্যান্ডটা দেখানো হয় না। সালার বাস স্ট্যান্ড এইটা, এই যে এখানেই নামবো, নেবে একটা টোটো ধরে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। পৌঁছে গেছি স্কুলে এখন বসে আছি, বেশ হাতে অনেকটাই সময় আছে। এই যে আমার বান্ধবীরা সব বসে আছে। এটা তো স্কুলের ওয়েটিং রুম, আপনারা অনেকেই দেখেছেন, জানেন। আর একটু পরে হয়তো মানুষ ছুটে যাবে। আমি যখন স্কুল পৌঁছাই তখন বাজে পৌনে একটা আর মানুষ ছুটে যাবে। মানে ছুটি হয়ে গেছে, 1:23 বেজে গেছে। এবার দেখে ওকে নিয়ে বাড়ি। ওদের সব বাচ্চাদের ছুটি দিয়েছে, বাগানটা পরিষ্কার করেছে, তাই একবার দেখলাম কি ভালো লাগছে। আমার স্কুলে যারা দেখেছেন দেন বাগানটা একটুখানি অপরিষ্কার অগোছালো ছিল, কিন্তু এখন বাগানটা গুছিয়ে গেছে, কি সুন্দর লাগছে না। ঠিক আছে, নিয়ে ওকে ছুটি, ওই ওই দেখুন দাঁড়িয়ে আছে। ওকে নিয়ে বাড়ি যায়, বাড়ি যেতে যেতে তারপর কথা হবে, বাড়ি যাওয়ার সময় কথা হবে। আর দেখুন মাকে দেখে লাফানি ঝাপানি শুরু করে দেয়, পাগল হয়ে যায়। ও বন্ধু বান্ধবদের দেখে ওদেরকে ভাই করতেই শেষ হয়ে যায় সময়। ঠিক আছে, আমরা টোটোয় চেপে পড়েছি, বাড়ি যাচ্ছি। যাই, এটা হচ্ছে শালার বাজার। শালার বাজারটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বলে করলাম। বাজারখানটা এত ভিড়, মানে এখানেও এখন পুজোর মার্কেটিং ঠিকঠাক পুরো তো আমার শুরু হয়ে গেছে। এই দিকটা বাস স্ট্যান্ড যাচ্ছে, আর আমি যাব এই দিকটা। ফুচকা করেছি, মেয়ে ফুচকা খেতে খুব ভালোবাসে। সন্ধ্যের টিফিনে এক একদিন ওকে ফুচকা করে দিই, আজকেও করে দিলাম। এই ফুচকাটা হচ্ছে কেনা ফুচকা, এখানে কিনে আনি, কিনে নিয়ে এখানে বিক্রি করতে আসছে। ফুচকাগুলো আজকে একটা চুপসে গেছে কেন ঠিক জানি না। আর ওখানে আলু মাখিয়ে দিয়েছি, আলুটা মাখিয়েছি চাট মশলা আর দিয়ে, চাট মশলা আর একটু বিট নুন দিয়ে আর সস দিয়ে। মেয়ে সস দিয়ে খেতে ভালোবাসে। বলো, আমি আজকে ফুচকা খাবো। আমি আজকে ফুচকা খাবো সস দিয়ে। তোমরা সবাই চলে এসো। দেখছেন খাচ্ছে, ফুচকা খেতে খুব ভালোবাসে। ঠিক আছে, ও খাক, জলের বোতল নিয়ে আর নিয়ে খেতে বসেছে, খাক।